প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের নাগরিক বয়ান, আমার কি রোগের প্রাদুর্ভাবের কারণে হারিয়ে ফেলছি আপনার অধিকার, আমার অধিকার, আমাদের সন্তানদের অনিশ্চিত ভবিষ্যৎ। চলুন তাহলে শুরু করি আজকের নাগরিক বয়ানে আমার কি এর উত্তর খুঁজব এবং খুঁজে বের করব আমাদেরও কি দায়িত্ব আছে। বরাবরের মতোই সাথে আছি গ্রিসের অ্যাথেন্স থেকে আমি টিটু সর্দার। যখন ব্যাংক খেকো, ভূমি খেকো, এমনকি ঋণ খেলাপিরা হাসতে হাসতে সংসদে চলে যায় রাষ্ট্রের সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তখনও বলি আমার কি। যখন হামের প্রাদুর্ভাবের কারণে শত শত শিশু সন্তান মারা যায় এবং রাষ্ট্রীয় অবহেলার কারণে, টিকা না দেওয়ার কারণে, তখনও বলি আমার কি। যখন রাষ্ট্র বাজেট ঘোষণা করে আর সেই বাজেট বাস্তবায়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের এই রাষ্ট্রের বড় বড় কোম্পানিগুলো, যারা এনবিআর ও কর কমিশনে ঘুষ লেনদেন করে ঠিকমতো কর এবং ট্যাক্স পে করে না, আর সরকার যখন সেই বাজেট পরিপূর্ণ করতে না পারে এবং ঘাটতি দেখা দেয়, তখন সরকার কি করে? সরকার সেই ঘাটতি পূরণে সরকার বিদেশ থেকে লোন নেয় উচ্চ হারে, আর সেই লোন আপনি আমি পরিশোধ করি আমাদের পকেটের পয়সা দিয়ে। এখন আপনি সেখানেও বলতে পারেন তাতে আমার কি। আপনি যখন একটি জর্দা দিয়ে পানের সাথে চুন মিশিয়ে খিলখিলিয়ে হেসে সিগারেট একটা টান দিয়ে বলছেন আমার কি, তখন আপনাকে জানাচ্ছি আপনার এই পান এবং সিগারেট এবং সারা দিনে যা খরচ করেছেন প্রত্যেকটি পয়েন্ট থেকে সরকার ট্যাক্স এবং ভ্যাট পেয়ে থাকে। সরকার কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে সরকার ক্ষমতায় বসে না, এটা আপনার আমার টাকা, আপনার আমার পকেটের টাকা দিয়ে সরকার সরকারি কাজে খরচ করে থাকে। তাহলে এবার আপনিই বলুন আমার কি। ময়লার স্তূপ, জলাবদ্ধতা, মশার প্রাদুর্ভাবের কারণে ডেঙ্গুতে মারা যাচ্ছে শত শত মানুষ, অথচ তখনও বলছি আমার কি। কারণ আমার তো কেউ মারা যায়নি, কিন্তু কালকে আপনি যখন মারা যাবেন তখনও কি বলবেন আমার কি? কারণ তখন সে আমার কি বলার মতো শক্তিটুকু আপনার থাকবে না, কারণ আপনি পরিণত হবেন একটি নিথর দেহ। প্রিয় দর্শক, অন্যায় দেখেও বলেন আমার কি, লুটপাট দেখেও বলেন আমার কি, জুলুম নির্যাতন দেখেও বলেন আমার কি, সরকার যখন নিয়ম মানে না, একচেটিয়া সিদ্ধান্ত নেয়, তখনও বলেন আমার কি, এবং রাষ্ট্রীয় সম্পদ যখন লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে যায় তখনও বলেন আমার কি। আর আজকে যখন আপনার সন্তানের কোনো ভবিষ্যৎ নেই, বঙ্গু শিক্ষা ব্যবস্থায় আপনি এক বোঝা তৈরি করছেন দিনের পর দিন, বছরের পর বছর, তখনও বলছেন আমার কি। এই আমার কি আপনাকে নিয়ে যাচ্ছে এমন এক গন্তব্যের দিকে, যে গন্তব্যের সময় আপনার সন্তান যখন আপনাকে প্রশ্ন করবে, বাবা আমার জন্য কেমন দেশ, রাষ্ট্র, সমাজ গঠন করলে, যেখানে শুধু অন্ধকার আর অন্ধকার, তখন কি বলবেন আমার কি। যেখানে সংবিধানের আলোকে মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত জীবনের নিশ্চয়তা এবং আইনের দৃষ্টিতে সবাই সমান, এবং অনুচ্ছেদ ৭ অনুযায়ী এই রাষ্ট্রের মালিক আমরা জনগণ তথা আপনি এবং আমি, এত কিছু দেখার পরেও যদি চুপ করে থাকেন, আর যদি প্রশ্ন না করেন, আর যদি জবাবদিহিতা না চান, আর যদি আপনার দেওয়া ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে সেই সরকারকে যদি জবাবদিহিতার আলোকে নিয়ে আসতে না পারেন, তাহলে অপেক্ষা করুন সেই দিনের, যে দিনের জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। তাহলে দোষ এখন কার? দোষ কি শুধু নেতার, সরকারের কিংবা রাজনৈতিক দলগুলোর? না। তাহলে দোষটা কার? দোষটা হচ্ছে আমার এবং আপনার। আমরা যারা নিজেদেরকে নাগরিক দাবি করি এবং দেশের মালিকানা দাবি করি এবং বলি যে আমরা নাগরিক এবং এই রাষ্ট্রের মালিক আমরা, কিন্তু আমরা কি আমাদের নাগরিক দায়িত্ব পালন করছি, নাকি শুধুই চাওয়ার নামে নীরব দর্শক হিসেবে শুধু ভূমিকা রেখে যাচ্ছি? যখন রাষ্ট্রে ব্যাপক অনিয়ম, দুর্নীতি কিংবা লুটপাটের কারণে তারল্য সংকট দেখা দেয়, তখন সরকার অতিরিক্ত টাকা ছাপায় সেই তারল্য সংকটের জন্য। আর তখন দেখা দেয় মুদ্রাস্ফীতি নামের এক নীরব ঘাতক।
যেই ঘাতক আপনার আমার পকেটকে প্রতিনিয়ত কেটে কেটে এমন অবস্থা করে যেন দেখলে মনে হবে এটা হয়তো ইঁদুরের কোনো বাসায় দীর্ঘদিন পড়েছিল, তখনও কি আপনি বলবেন আমার কি? প্রতিদিন ঠকে যাচ্ছেন, প্রতিদিন আপনার অধিকার হারা হচ্ছেন, প্রতিদিন আপনার সন্তানের জন্য এক অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে, তবুও আপনি বলছেন আমার কি? এই আমার কি খেয়ে ফেলছে আপনার দেশ, আপনার নাগরিকত্ব, আপনার অধিকার, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু আপনি এখনো ঘুম ভাঙেনি, আপনি এখনো ঘুমিয়ে আছেন। আপনি কবে জাগবেন? কবে আপনি হুঁশে ফিরবেন? যখন আপনি আপনার অধিকার পাবেন, আপনি আপনার নাগরিকের সমস্ত সুবিধা পাবেন, আপনি আপনার দেশকে করতে পারবেন এবং বলতে পারবেন আমি একজন গর্বিত নাগরিক। সংবিধানের ৭ অনুচ্ছেদ বলছে এই রাষ্ট্রের মালিক আমরা জনগণ তথা আপনি এবং আমি। আপনার ঘরে যদি কোনো ডাকাত পড়ে কিংবা চোর পড়ে আর আপনি যদি বলেন আমার কি সব নিয়ে যাক, তাহলে সেই ঘরটা একটি শূন্য সম্পদে পরিণত হবে। আর চোর এবং ডাকাতরা অট্ট হাসি দিয়ে বলবে এটাই তো চেয়েছিলাম। রাষ্ট্র আমাকে ডাল দিয়েছে, তলোয়ার দিয়েছে এবং মাথায় একটি মুকুটও দিয়েছে, কিন্তু আমরা তা ব্যবহার করতে জানছি না। জেগে উঠুন, প্রশ্ন করুন, অন্যায়ের প্রতিবাদ করুন এবং প্রজা নয় নাগরিক হয়ে উঠুন। কাগজে কলমে খাতায় কিংবা সংবিধানে রাষ্ট্রের মালিক কিংবা নাগরিক হলেও আমরা এখনো নিজেদেরকে প্রজার স্বভাব থেকে বের করে আনতে পারিনি। আমরা যেদিন প্রশ্ন করতে পারবো, আমরা যেদিন জবাবদিহি চাইতে পারবো এবং সেই জবাবদিহি নিশ্চিত করতে পারবো, সেদিনই আমরা হয়ে উঠবো প্রকৃত নাগরিক কিংবা দেশের মালিক। তার আগে আমরা শুধু কাগজে এবং কলমে এবং সংবিধানের পাতায় নাগরিক থেকে যাব, কিন্তু কখনোই আমরা এই দেশের নাগরিক হয়ে উঠতে পারবো না, মালিক হতে পারবো না। আজকে নিজেকে প্রশ্ন করুন আপনি প্রজা নাকি নাগরিক। যদি নাগরিক হয়ে থাকেন তাহলে প্রশ্ন করতে শিখুন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে উঠুন এবং জবাবদিহিতা নিশ্চিত করুন। চুপ থাকা বন্ধ করুন, প্রশ্ন করা শুরু করুন, অন্যায় ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করুন। আর যদি এটা না পারেন তাহলে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, সেটা হচ্ছে আপনি কি নাগরিক নাকি নীরব অপরাধী। কারণ অপরাধ যে সহ্য করে এবং যে অপরাধ করে উভয়টি যদি সমান হয়ে থাকে, তাহলে এত কিছু দেখার পরেও যেখানে আপনি নীরব, তার মানে হচ্ছে আপনিও আমিও আমরা নীরব অপরাধী। আজকের বয়ান এখানে শেষ, দেখা হবে পরবর্তী কোনো বয়ানে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। মনে রাখবেন আমরা বদলালেই বদলাবে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।